আমার এক বন্ধু মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? আমার এমনি কেউ দেখতে পারে না, তার উপর আমি আবার ব্রাজিলের সাপোর্টার। নতুন স্কুল পারমিশন দিবে, এই জন্য পরিদর্শনে গেছে যে কন্ডিশন কেমন, তাতে লেখাপড়ার মান কেমন। তো ক্লাসে ছাত্রদের পরিদর্শন জিজ্ঞেস করছে টুইন টাওয়ার কে ভাঙছিল। পোলারা কয় আমরা কেউ ভাঙি নাই স্যার। তো ওই স্কুলের টিচার কইছিলাম না, হারাম দাদার দল কেউ স্বীকার করবো না। টিচার আমার 9-10 এর টিচার আমার পিঠের উপরে বেদ ভাঙতো প্রতিদিন। সেই লোক আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফেসবুকে, আমার কি করা উচিত? আমি জুলাই রাখছি 2 মাস, আমি দেখি এরকম আর মনে মনে গালে দিই। এরকম সুযোগ পাই যদি ট্রাফিক হইতেন আপনি। আরে ভাই, প্রথমে ভুল পথে চালালো, তারপরে মাথায় হেলমেট নাই, গাড়ির চাকা বড় কেন, লাইট বেশি কেন। ট্রাফিক ওয়ালারা যখন দেখে হেলমেট ছাড়া কোনো বাইক ওয়ালা পায়, মনে যেন ছেলের বিয়ের লাগে মায়া পায় গেছে। মালদ্বীপে বাইকে আপনার হেলমেট পড়তে হয় না। বাহ। হ্যাঁ, ততক্ষণ বন্ধু যতক্ষণ আপনি মেইন রাস্তায় না উঠবেন। কোথায় এটা? মালদ্বীপে। মালদ্বীপ না? শুধু বড় ব্রিজ বা মেইন রাস্তা যেটা মহাসড়ক, ধরেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, শুধু মহাসড়কে উঠলে আপনাকে হেলমেট পরতে হবে, এছাড়া হেলমেট পরতে হয় না। এটা কতটা ভদ্র কান্ট্রি চিন্তা করেন। এই কদিন আগে মালদ্বীপের সাথে বাংলাদেশের অলিম্পিক দলের ফুটবল খেলা হয়েছে। সঠিক। খেলাটা 1-1 গোল ড্র হয়েছে, কিন্তু মারামারি হয়েছে। অদ্ভুত ব্যাপার, মারামারি যখন বেঁধে গেছে, দর্শক মালদ্বীপের চেয়ে বাংলাদেশের দর্শক বেশি। এখানে বাংলাদেশি দর্শক নামে আসছে মালদ্বীপের লোকের পিটানোর জন্য। এই কাহিনী যদি ইন্ডিয়াতে হইতো, সব বাংলাদেশে পাঠাই যেত। তো মালদ্বীপ দেখেন মুসলিম কান্ট্রি, ওখানে প্রচুর বাংলাদেশি কিন্তু চাকরি করে। এবার রিয়েল কথাটা বলি, আমি তো এখানে 7 দিন থাইকাইছি ভাইয়া। যদি বাংলাদেশিরা মালদ্বীপ থেকে চলে আসে, মালদ্বীপ ফকির হয়ে যাবে না? কারণ ওদের সমস্ত দোকানে বাংলাদেশি মানুষ, সমস্ত রেস্টুরেন্ট বাংলাদেশি চালায়। মানে ওই দেশটা টিকে আছে বাংলাদেশি শ্রমিকদের শ্রমের উপরে। এরা বিশ্বস্ত, যোগ্য, এবং মানে যারা কাছে বিদেশ সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে। আমাদের মতো সুন্দর আচরণ তো কারণে ভাই। আমি চাই আমার এডিটর এই ভিডিও শালা কাটবি না দিব। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার প্রধান শত্রু আপনার এডিটর। দিলের কথা বলছেন, সব ভালো ভালো জিনিস আমি বলি সারা কাইটটা ফেলে দেয়। যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে আর কদিন পর আপনার জায়গা আপনার এডিটর বসে থাকে। আমি মালদ্বীপ বিখ্যাত তো তার দ্বীপ রাষ্ট্রগুলো, দ্বীপের জন্য না, এবং বিশ্বাস করেন মালদ্বীপে গেলে পৃথিবীটার কোনো কিছু আপনার সুন্দর মনে হবে না। এত সুন্দর সৌন্দর্য লাস্ট লেভেল। ধরেন মেয়েদের সৌন্দর্য লাস্ট লেভেল, কেউ সরিয়ে রায়। আর দুনিয়ার লেভেলে লাস্ট সৌন্দর্য হচ্ছে মালদ্বীপের দ্বীপ। তো এক দ্বীপে গেছি, ওইটা মানে স্বপ্ন, এত সুন্দর শালাবি কোনো দেখিনি। ব্লু পানি, পার নিচে মানে মাছ দেখা যাচ্ছে 80 ফুট নিচে। হাঙরের বাচ্চা কুলি এসে খেলতেছে মানুষ বাচ্চার সাথে। নারকেলের বাতাস, নারকেল গাছের সাথে দড়ি বান্ধা, মানে ইউ ক্যান বিলিভ। মেবি মনে এই পাসপোর্ট ভিসা লাগানোর মতো না? আর বাতাস মানে অনারেবল। আর বাতাস মনে করেন কি, মনে হয় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ওর মধ্যে মনে করেন একটু খেয়ে আরাম করে বসে আছি আমি। ওরা তো ডাইরেক্ট মরার পরে নরকে যাবে। শোনেন না ভাই, দুনিয়া থাকতে একদম ট্রু। এবং আমি ওই স্বর্গে একটু খেয়ে দোলনায় দুলতেছি, হঠাৎ এক ভাই বলে, নীরব ভাই ভালো আছেন? আমি লাফ দিয়ে উঠছি, আমি মরি না। সে দেখি বাংলাদেশি ভদ্রলোক, এবং ওই দ্বীপটা চলতেছে তার উপরে, সে নিজে সব কন্ট্রোল করে। এক মেয়ে কইতেছে, ও খাটের কোণে আমি এমন ভাবে সারাদিন পড়ে থাকি, আমার মা এসে মাঝে মাঝে চেক করে যায়, বেঁচে আসছে না মরে গেছে। আমার একটা ভুল ধারণা ছিল, আগে ভাবতাম পা ঘষাঘষি করলে বাচ্চা হয়। মা এখন তো ব্লুটুথ কানেক্ট করতে হয়। আমার ধারণা ছিল বাচ্চা হওয়ার জন্য বাগানে গিয়ে ওই জবা ফুল ডলতে হয়। কত ডলছি ভাইয়া, এরকম যে চুলকানি বন্ধ হয়ে গেছে, কোথায় ডলছিলাম বুঝতে পারছি। রাতে মানে বউ একটু ভয় পাইতেছে, তো জামাই বলছে অসুবিধা নেই, তুই ভয় পাচ্ছ, তোমার প্রথম তো কনা, এটা প্রথম না, রাইতে প্রথম। আমার এক বন্ধু মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? আমার এমনি কেউ দেখতে পারে না, তার উপর আমি আবার ব্রাজিলের সাপোর্টার।